সহজ সরল গ্রামীণ জীবনযাপন দেখলে আসলে এসব ছেড়ে যেতে ইচ্ছা করে না শহরে। তো আমরা শহর থেকে চলে আসলাম গ্রামে একটু শীতের সিজনে একটু আমেজ আনন্দ ফুর্তি সবাই মিলে একসাথে সময় কাটাবো, আড্ডা দিব। কিছুদিন সময় নিজের পরিবার, আত্মীয়স্বজন তাদের সঙ্গে কাটানোর জন্য চলে আসছি আমরা গ্রামে। প্রথমে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যাচ্ছি। ওইখান থেকে আসলে আমাদের ট্রেন। আমাদের যাতায়াত ব্যবস্থা হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ সেহেতু ট্রেন আর হচ্ছে বাস, এদিকে কোনো লঞ্চ যাতায়াত করা যায় না। তো আমরা সবসময় চেষ্টা করি যে সর্বোচ্চ চেষ্টা করি যে ট্রেনে যাওয়া আসা করার। বাসটাকে আমরা একটু অ্যাভয়েড করি। তো সেজন্য আমরা আগে থেকে টিকিট করা শেষ করতে হয়। টিকিট নিয়ে তারপর আমরা চলে আসলাম এদিকে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা কেবিন কেটেছিলাম। সেখানে হচ্ছে আমরা সবাই মিলে আমার আঙ্কেল, আমার শ্বশুর, শাশুড়ি, হাজব্যান্ড, ভাই, আমার মেয়ে, আমরা সবাই মিলে চলে আসছিলাম হচ্ছে গ্রামের বাড়িতে। আর ট্রেনের মধ্যে তো ট্রেন জার্নি তো আমার কাছে অসাধারণ লাগে। ট্রেন জার্নি আমার কাছে খুবই ভালো লাগে। কারণ ট্রেন জার্নি করতে গেলে বাদাম, চানাচুরওয়ালা, ডিমওয়ালা, চাওয়ালা এমন কিছু নেই যে ট্রেনে খাওয়া দাওয়া করা হয় না। আর আমরা তো বাসা থেকে কোথাও জার্নি করতে গেলে খাবার দাবার রান্না করে নিয়েই আসি। যেহেতু এত বড় একটা জার্নি হবে সেহেতু খাবার তো না খেয়ে থাকা যাবে না। যতই হাবিজাবি খাই না কেন ঘরের খাবারের প্রতি কিন্তু অন্যরকম একটা টান থাকে। তার জন্য আমরা হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম বাসা থেকে অনেকগুলো। আর আমরা বিরিয়ানি খেতে চলে আসছিলাম। আর এদিকে হচ্ছে গাজীপুরের গাছগাছালি, তারপর বন জঙ্গল, ক্ষেত, খামার, মাঠ এসব দেখতে আসছিলাম। অনেক সুন্দর একটা ভিউ, ট্রেনের মধ্যে আসলে যারা ট্রেন জার্নি করে বা করেছে তারাই আসলে জানে। তা কিছুক্ষণ পর এটা সেটা আসছিল আর আমরা সেইগুলোই ট্রাই করার চেষ্টা করছিলাম। আর কেবিনের মধ্যে একটু কমই আসে, কেবিনের মধ্যে সব তেমন পাওয়া যায় না। এমনি যে নর্মাল শোভন চেয়ার সেগুলোতে অনেক খাবার দাবার নিয়ে আসে। তাও এগুলো আমরা বাহির থেকে নিয়ে আসছিলাম। তো এগুলো খাওয়া দাওয়া করার জন্য ময়মনসিংহে, তারপর হচ্ছে রেল ক্রসিং হলো। তো এগুলো করতে আমরা সময় কাটাতে চলে আসলাম গন্তব্যস্থল আমাদের মোহনগঞ্জ, প্রাণের শহর। মোহনগঞ্জে চলে এসেছি। সেখান থেকে আমরা হচ্ছে আমাদের নানার বাড়িতে যাব। নানার বাড়িতে স্টে করার পর একটা দাওয়াত আছে, দাওয়াত কমপ্লিট করে তারপর দাদার বাড়িতে যাব আর কি। এই তো আমার বড় মামা চলে আসছে। বড় মামাকে দেখলেই আমাদের একটা অন্যরকম শান্তি লাগে। সেটা সবাই আমরা যত ভাগ্না ভাগ্নিরা আছি, যে আমাদের মামারা হচ্ছে আমাদের প্রাণ। মামারা আমাদেরকে এত আদর করে আর মামাদের জন্য আমরা এত পাগল। মামাদেরকে দেখলে একটা অন্যরকম একটা শান্তি, প্রশান্তি কাজ করে আর কি। এই তো আমার মামা হচ্ছে আমার মেয়েকে নিয়ে দুষ্টামি করছিল। বাড়িতে আসার পরে গাড়ি বের করে দিচ্ছিল আর কি দিয়ে দুষ্টামি করা যায় না করা যায় সেগুলো খেয়াল করতেছিল, যে কতটুকু আনন্দ দেওয়া যায়, তার নাতিকে নিয়ে সময় কাটানো যায়, ভালো সময় কাটানো যায়। তারপর রাতে আমরা ঘুমানোর পর সকালবেলা উঠলাম। উঠেই হচ্ছে রোদ, প্রচণ্ড রোদ। এখানে মামি রান্না করছে আর হচ্ছে আমরা সকালে নাস্তা হিসেবে পিঠা আর ভাত যে যেটা খেতে চায় সেটাই খাচ্ছিল। এদিকে গরম গরম রং চা হয়ে গিয়েছিল। এদিকে খাবার দাবার রেডি হচ্ছে যে দুপুরে রান্নার জন্য কী রান্না করা হবে, দুপুরে কে কী খাবে সেগুলো দেখে আমার খালামণির দিকে শাক কাটছিল। এই তো আমাদের আরেকটা হচ্ছে আরেকটা মামি। এগুলো আসলে গ্রামীণ পরিবেশ, এগুলো দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। আমার কাছে গ্রাম অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডের কাছেও গ্রাম অনেক বেশি ভালো লাগে। শুধু তো প্রয়োজনের তাগিদে, নিজেদের পেটের তাগিদে, প্রয়োজনের তাগিদে শহরে থাকা হয়, কিন্তু গ্রামই আসলে সবচেয়ে সুন্দর এবং শান্তির একটা জায়গা। এই তো আমার মেয়েকে নিয়ে সবাই অনেক বেশি আনন্দ করছে। এটা হচ্ছে আমার খালু, উনি অনেক বেশি দুষ্টামি করছিল আমার মেয়ের সাথে। আসলে গ্রামে গোসল টোসল করার পর বাহিরে রোদে বসে তেল মাখানোর যে একটা ফিলিংস, সেটা অন্যরকম একটা ফিলিংস, একটা শান্তি। গ্রাম বলতে তো গ্রামে। আর এদিকে হচ্ছে কি জানি শাক তুলে নিয়ে আসা হয়েছে, আর শাক তুলে এগুলো বাছাবাছি করে রান্নার জন্য নিয়ে আসা হয়েছে। গ্রামে আসলে আসলে মাছ মাংস তো না, আশেপাশে যা আছে সেগুলোই খাবারই গ্রহণ করাই হচ্ছে উত্তম। আর এগুলো খাবার খেতেই ইচ্ছা করে আর ভালোও লাগে আমাদের। আর এবার একটু সবজি টবজি কম আমার নানার বাড়িতে। এই তো আমার মেয়ে একটু ফুল গাছ নিয়ে একটু দুষ্টামি করছিল, খেলাধুলা করছিল আর দুষ্টামি করছিল আর কি। তো ভালো থাকবেন। আল্লাহ।